আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে এই যে ভর্তার রেসিপি। সেই ভর্তাটা কি? এটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। দেখতে অসাধারণ, কিন্তু খেতে খুবই মজাদার। তো দেখেন, এই যে খোসাগুলো আমি এভাবে করে কেটে নিছি, নিয়ে এই যে পানিতে সেদ্ধ দিলাম। এরপরে দিয়ে দিয়েছি ছোট্ট একটা আলু, যাতে ভর্তাটা একটু আঠালো টাইপের হয়। তো এই যে পানির সাথে এবার এটা সেদ্ধ দেব, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা সেদ্ধ করব। তো দেখো, এই যে আমার মিষ্টি কুমড়ার খোসা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। এই যে দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, এরপরে দিয়ে দেব পেঁয়াজ রসুন, এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব এই যে ছোট চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছও আছে এবং চিংড়ি মাছের মাথা টাথা আছে, তো সেগুলো দিয়ে দিব। এইটা একটা খুবই মজাদার ভর্তা, ঠিক আছে? তো বাসায় করবেন, করে খেয়ে দেখবেন। সবসময় মাছ মাংস ভাল লাগে না, এরকম আনকমন কিছু ভর্তা খেতে খুবই ভাল লাগে। যারা ভর্তা পছন্দ করেন তারা বিশেষ করে খেয়ে দেখবেন, খুবই ভালো এবং মজাদার ভর্তা। তো এগুলো আমি এখন সুন্দর করে হালকা ব্রাউন কালার করে নেব। এই যে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব লবণ, তারপরে দেব কিছু ধনেপাতা। এরপরে দিয়ে দেব এই যে মিষ্টি কুমড়ার খোসাগুলো। এগুলো সব একসাথে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে এটা এখন আমি ব্লেন্ডার করে ফেলবো। এরপরে দেখবে কত সুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। তো এটা যে কত অসাধারণ বলে বোঝানো যাবে না। আগে আমার এটা খুবই পছন্দ ছিল। মিষ্টি কুমড়োর চেয়ে আমি খোসাটা রেখে দিতাম এই ভর্তা খাবার জন্য। এখন ছোট বাচ্চা, তাই ইচ্ছে হলেও খেতে পারি না। এভাবে করে একবার হলেও তোমরা বাসায় ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো আজকে এতটুকুই। ও আরেকটা কথা, এটা যে চিংড়ি মাছ দিয়ে করা লাগবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা শুটকি, বিভিন্ন রকমের শুটকি আছে, সেগুলো দিয়েও তোমরা করে খেতে পারো। তো এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।